সারা বিশ্বের বুকে অসংখ্য সুন্দর স্থান রয়েছে যেখানে মানুষ নিজের হৃদয়ের স্বাদ মিটাতে ভ্রমণে যায়। আর এসব স্থান বিশ্বের মানুষের কাছে অতি পরিচিত ও খ্যাত বটে। তাই এসব স্থান মানুষের কাছে এত জনপ্রিয়। যেমন বাংলাদেশে রয়েছে কক্সবাজার, সেন্ট মার্টিন, সাজেক, কুয়াকাটা। কিন্তু এইসব স্থানের বাইরেও প্রত্যন্ত এলাকায় অসংখ্য মন জুড়ানো বঞ্চিত স্থান রয়েছে, যেগুলোর কোনো পরিচিতি পৌঁছাতে পারেনি ভ্রমণ প্রিয় মানুষের কাছে। আজকের এই ভিডিওতে তুলে ধরবো আমাদের নিজস্ব গ্রামের কিছু অপরূপ মন জুড়ানো সুন্দর স্থান। দেখতে হলে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে। শীতের সকালে খালি পায়ে হেঁটে চলা, একই আনন্দে একা একা কথা বলা। Hey guys, it's me Prince Afran. Welcome to another video. আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এলাকার যত সৌন্দর্য আছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। আজকে আপনাকে দেখাবো যে আমাদের এলাকার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে আমরা ঘুরি এবং আড্ডা দিতে থাকি। আমাদের এলাকায় যত সুন্দর সুন্দর প্লেস আছে যেগুলো দেখলে আপনাদের চোখ জুড়াবে, সাথেই থাকুন। তো দর্শক, আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি আমাদের এলাকার এই ভিউটা নিয়ে। এটা মূলত আমাদের এলাকা 8 নং ওয়ার্ডে গোয়াবাড়িয়া ইউনিয়নে মেঘনা নদীর পার। এখানে আমরা সচরাচর সময় দিতে দিতে বেশি সময় দেওয়া হয়েছে। আর এই চটানটা দেখলে আসলে বিশাল বড় এক বিচের মতো দেখা যায়। তা আমরা এটা আমাদের প্রত্যেকটা স্থানেরই কিন্তু একটা সুন্দর নাম রয়েছে, যেই নামগুলো আমরা নিজেরা তৈরি করেছি। যেমন এই জায়গাটার নাম দিয়েছি আমরা মিনি কুয়াকাটা অথবা গরিবের কুয়াকাটা। কারণ কুয়াকাটা বিচের মতন এই বিচটা আসলে অনেক বড়, কিন্তু এখানে ঘাস আছে, এই জন্য হয়তো কুয়াকাটা বিচের সাথে সম্পূর্ণ মিলবো না। তবুও আমরা একটা নাম দিয়েছি গরিবের কুয়াকাটা। কারণ আমরা যখন এখানে আড্ডা দিই, আমাদের ভাই বোনদের আড্ডা দিই, তখন কাউকে আমরা তখন বলি যে এখানে আসো, এখানে আসে, তখন আমরা এই প্লেসের নাম দেওয়া যে নামগুলো দিই এই নামগুলো বলে আমরা তাদেরকে আসতে বলি। যেমন কুয়াকাটায়, গরিবের কুয়াকাটায় এইখানে যখন জোয়ার আসে তখন এটা পানিতে ভরা থাকে, তখন এটার ভিউটা অন্যরকম পাল্টে যায়। আবার যখন পানি নেমে যায় তখন এরকম বিশাল বড় বিচের মতন হয়ে যায়। তো এই পাশে এটা মেঘনা নদী, আর এটা হচ্ছে একটা সাইড। এই নদীর পাড়টা, নদী এবং নদীর পাড় সব মিলে একটা সুন্দর একটা মুহূর্ত এবং সুন্দর একটা দৃশ্য। আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন স্তরে বানায় আছে, মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন স্তরে বানায় আছে, মন আমার দেহ ঘড়ি। হে গাইস, এখন যে প্লেসটা আছে এটাও আমাদের এলাকার নদীর পাড়ে আর একটা দৃশ্য। তো এটা আপনারা যদি ভালোভাবে দেখাই, সম্পূর্ণ একটা বিচ। আমরা আগের যে বিচটা দেখাইছি কুয়াকাটা বিচ যেটা বলছি, সেখানে ঘাস আছে, আর সেটা কিন্তু হুবহু বিচের মতো না, কিন্তু এটা কিন্তু হুবহু বিচের মতো। এখানে বালু আছে, আর পানি জোয়ার যখন আসে এগুলো সব ভরা থাকে। আমরা এখানে অসংখ্য পরিমাণে মাছ দেখতে পাচ্ছি। এই মাছগুলো এখানে রোদের সময় পানির সাথে উঠে নামতে পারে না, পরবর্তীতে মাছগুলো এখানে মারা গেছে, কিন্তু অনেকগুলো মাছ আছে। ভালো করে দেখাও। আমরা এখান থেকে অনেকটা পথ আমরা হাইটে যাইতে পারবো, আর সেখানে পানি কম। আর এইখান থেকে ঠিক এদিক ঘোরা, ঠিক এইখান থেকে আমাদের এই বীজটা শুরু হয়েছে। সামনে বীজটা আরও বিশাল বড়, আপনারা একটু জুম করে দেখাও। হ্যাঁ, জুম কমালো। তো আমরা এখন দেখবো যে আমরা ভিতরে ঠিক কতটা অংশ যেতে পারি আমাদের পাজামা না ভিজে। তো আসো। তো এইখানে আমাদের এলাকার মধ্যে এটা আমরা নাম দিয়েছি কক্সবাজার, মিনি কক্সবাজার অথবা গরিবের কক্সবাজার বিচ। তো আমাদের এলাকার মধ্যে আমি মনে করি যে যদি নদীর পাড়ে যদি মজা আনন্দ করার জন্য এটা সেরা। কারণ এখানে কক্সবাজার অথবা কুয়াকাটা আমাদের দূরে কোথাও যাওয়া লাগতেছে না। আমরা আমাদের বরিশালের মানুষ, আসলে আমাদের নদীমাতৃক দেশ, আমরা এখানেই কিন্তু সেই স্বাদটা নিতে পারি। কিন্তু এই জায়গাগুলো আসলে পর্যটকদের চোখে পড়ে না, অথবা এটা কোনো পর্যটক এলাকা না হওয়ার কারণে এই তুলনামূলকভাবে এইসব জায়গার নাম খুবই বা সুনাম কম। কিন্তু আমাদের কাছে এর সুনাম অনেকটা, কারণ আমরা কক্সবাজার, কুয়াকাটা সেখানে অনেক টাকা খরচ করে ভ্রমণ করার যে স্বাদ, তার চেয়ে বেশি স্বাদ পাই আমরা এখানে। আর অসাধারণ, আসলেই আমি এই জায়গায় আসলাম, আমি মুগ্ধ হলাম এই জায়গাটা দেখে, যে আমাদের অঞ্চলে এত সুন্দর জায়গা আছে। এখানে আমার মনে চায় প্রতিদিন আসতে। এই জায়গাটা আসলে আসলেই খুব নিরিবিলি ঠান্ডা একটা পরিবেশ। বিকালবেলা খুব মৃদু মৃদু ঢেউ থাকে। আমার মনে হয় যে জোয়ারের সময় এখানে ঢেউটা খুব বড় বড়, যেটা হলো আমরা কক্সবাজার, কুয়াকাটা দেখতে পাই, বড় বড় ঢেউ। কিছু মানুষ করলে প্রায় এখান থেকে প্রায় 1/2 কিলোমিটারের মতো নদীর ভিতরে হেঁটে হেঁটে চলে যেতে পারবো। কিন্তু যেহেতু আমরা বিকালবেলা আসছি, আমরা ওইদিকে গেলাম, একটু ওইদিকে দেখো কত সুন্দর পরিবেশটা। তো দর্শক, আমরা যেটা না বলি নয়, সেটা হচ্ছে যে এইসব এরিয়া কখনোই আসলে তেমনভাবে ফুটে ওঠে না, বা এইসব এরিয়া ভাইরাল হয় না, বা বঞ্চিত এক এলাকা।
কারণ প্রত্যন্ত এলাকা তো, আর এইসব এলাকা মানুষের কাছে তেমন একটা পরিচিত না। এই জন্য সৌন্দর্য থাকা সত্ত্বেও আমাদের এই এলাকাগুলো আসলে বঞ্চিত, মানুষের ভ্রমণের মধ্যে নাই। কিন্তু আপনারা যেখানে ঘুরতে যান, যেখানে আপনারা টাকা খরচ করে ঘুরতে যান, যেই সব নাম করা স্পট, আপনারা একটু মিলে দেখেন সেখানে আহামরি কী আছে। হয়তো তারা ওই পরিবেশগুলো ওখানে 5 স্টার হোটেল বা দোকানপাট, বিভিন্ন খাবার দোকান, বিভিন্ন আইটেমের দোকান, এইসব দিয়ে সেই জিনিসটা পর্যটক বানিয়ে নিয়েছে। তারাই কিন্তু যদি ওইগুলা বাদ দিলে কিন্তু আসলে এর চেয়ে সুন্দর, কি আমরা এখানে সাইডে একটা পিকনিকের মতো, কিন্তু মানে এটা কিন্তু সৌন্দর্য কম না। তো এখন আমাদের এখানে অপরিপূর্ণ রয়েছে এই জিনিসগুলো, সেটা হচ্ছে আমরা যদি এখানে হয়তো দোকানপাট নাই, 5 স্টার হোটেল নাই, এই জন্য এখানে দোকানপাট নাই, 5 স্টার হোটেল নাই, এই জন্য হয়তো অপরিপূর্ণ মনে হতে পারে। আপনারা যেখানে ঘুরতে যান বা যেখানে আপনারা টাকা দিয়ে ঘুরতে যান, কক্সবাজার, কুয়াকাটা, সেখানে দোকানপাট আছে, 5 স্টার হোটেল আছে এবং নানান ধরনের খাবার আইটেম, বিভিন্ন ধরনের আইটেম দোকানপাট রয়েছে, দেখা সেটা পরিপূর্ণ মনে হয়। তোমার নাম কি? হাসান। হাসান? হ্যাঁ। তুমি কিসে পড়ো? তোমার বাসা কোথায়? বাসা কোথায়? বাসা ওই ওখানে। তোমার নাম কি? সোহাগ। সোহাগ তোমার নাম? হ্যাঁ। আচ্ছা, তোমার বাসা কোথায়? ওখানে। এখানে পাশেই তোমার বাসা? তোমার নাম কি? আবু বকর। আচ্ছা, এই জায়গাটা কিসের মতন লাগে বলো? এবারে কক্সবাজারের লাগে। পুরো কক্সবাজারের মতন লাগে? জি। আচ্ছা, আমি কি তোমাদের শিখিয়ে দিয়েছি এই জায়গাটা কিসের মতন লাগে? না। তো তোমরা কিভাবে বুঝলে এটা কক্সবাজার মতন লাগে? এটা আমরা আগেই তো জানি। আগে থেকে এটা কক্সবাজার বলো? হ্যাঁ। কারণ এখানে কক্সবাজারে যেরকম বালির বড় বিশাল বিচ রয়েছে, তো এই জায়গাটা বিশাল বড় বিচের মতো, এখানে জোয়ার আসে বা হাইটে অনেক দূর যাওয়া যায়, এই জন্য তোমরা এটা কক্সবাজার বলো, তাই তো? জি। দর্শক, এটা আমাদের গরিবের কক্সবাজার অথবা মিনি কক্সবাজার বলতে পারি। তো আমরা এলাকার যে লোকগুলো রয়েছে তারা আমরা আর কক্সবাজার টাকা খরচ করে যাব না, তাহলে আমাদের এই এলাকার যে সৌন্দর্য এটা বঞ্চিত হবে। আশা করি কোনো একদিন আমাদের এই জায়গাগুলো সুনাম অর্জন করবে এবং এটা পর্যটক এলাকা হবে, তখন সবাই এখানে ঘুরতে আসবে, তখন আমাদের কাছে খুবই ভালো লাগা হবে। যদি আমাদের অনেক মাসে ঘুরতে আসে, ওই একটু আগে অনেক মাসে ঘুরে গেছে, ঘুরে যায়। আমরা তো এখানে সচরাচর আসি না, তো আজকে আইসা যতটুকু বুঝলাম যে এখানে অনেক মানুষ ঘুরতে আসে বিকালবেলা, যেহেতু এখন সন্ধ্যা নেমে গেছে তাই সন্ধ্যার আগে আগে সবাই বাসায় চলে গেছে। তোমরা এখানে কি করতেছিলা? আমরা এখানে একটু খেলাধুলা করতেছিলাম। তোমরা প্রতিদিন আসো এখানে? জি। আচ্ছা, তোমাদের বাসা যেহেতু কাছে তাই প্রতিদিন আসো, তাই তো? জি। মানে মানুষ কিরকম মানুষ হয় এখানে? এখানে 20-30 জনের মানুষ, তো নতুন তো এলাকা কম হয়। আচ্ছা, তাই আমাদের এলাকার মানুষ দেখতে আসে নাকি? জি। আচ্ছা, তো আমরা শুনে খুবই ভালো লাগে দর্শক যে এখানে মানুষ ঘুরতে আসে, কারণ অনেকের মাঝে ছড়িয়ে পড়েছে যেটা মিনি কক্সবাজার, কারণ মিনি কক্সবাজারের মতো দেখতে, তাই অনেকে ওই মিনি কক্সবাজারের স্বাদ নেওয়ার জন্য এখানে আসে। এটা শুনে খুবই আনন্দিত হলাম। আমার কথা হচ্ছে আমাদের এলাকার যে ভ্রমণপ্রিয় মানুষ আছে তারা যদি আসুক তাহলে এটা সার্থক হবে। মন আমার দেহ গরি সন্ধান করি, কোন স্তরি বানায় আছে, মন আমার দেহ ঘরি, মন আমার দেহ ঘরি সন্ধান করি, কোন স্তরি। এই হলো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী লঞ্চ ঘাট, মলিবিরাট লঞ্চ ঘাট নামে পরিচিত। যদিও এখন আর এখানে লঞ্চ ঘাট দেয় না, তবুও এই ঘাটের সৌন্দর্য এতই বেশি যে প্রতিদিন বিকাল হলেই নিত্য নতুন মানুষের সমাহার এখানে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে। বিকাল থেকে রাত পর্যন্ত এই ঘাটে এবং ঘাটের আশেপাশে নদীর কিনারায় অসংখ্য ভ্রমণ প্রিয় মানুষের দেখা মিলে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাটির একখান কেস বানায়া মেশিন দিছে তার ভেতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে গড়ি কি সুন্দর হয়, দেখতে গড়ি কি সুন্দর।